ভাড়া বেশি নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমাদের এনে সরকারি ভাড়ার চার্ট আছে কিলো হিসাবে। সেনাবাহিনী মাঠে ছিল, পুলিশ মাঠে ছিল, যাত্রীরা নির্বিঘ্নে ঘরে ফিরে গেছে ইনশাল্লাহ। ভাড়ার বেশি কোনো তালিকা নাই, ওই যে ভাড়ার তালিকা আছে সেই সরকারি বিআরটির চার্ট অনুযায়ী আমরা পরিবহনের টিকিট বিক্রি করছি এবং গাড়িও রাস্তায় যানজট কম ছিল। সেনাবাহিনী, র্যাব, পুলিশ সকলে আমাদের সহযোগিতা করছে ইনশাল্লাহ। পরিবহনের ব্যবসা তেমন সুবিধা না, বেশিরভাগ যাত্রী বাইকে চলে গেছে কাইটা জামজটের, হালকা পাতলা জামজটের কারণে, গাড়ি সংকটের কারণে কিছু যাত্রী সেলফি দিয়া বাইঙ্গা গার্ড বাঁট দিয়া, আর যত পদ্মা সেতু আছে এর জন্য মানুষের চাহিদা এদিকে খুব কম, ওদিকে চাহিদাটা বেশি ছিল। পরিবহন শ্রমিকরা 24 ঘন্টা জনগণের সেবাই থাকে, এর জন্য আমাদের কোনো ঈদ নাই, বউলাবার নাই, আমরা সব থুয়া এই গাবতলি রয়েছি, বাড়ি ঘরে যাওয়ার সুযোগ নেই। পরিবহনের নির্ধারিত যে বেতন সেই বেতনটাই আমরা পরিবহন শ্রমিকরা পাই, আমাদের কোনো বোনাস নাই। আমরা দিন রোজ প্রতিদিনকার টাকা প্রতিদিন পাই। তবে সেনাবাহিনী না থাকলে এই যানজট চালানো খুব কষ্টই আছিল। ঈদে যে যাত্রী না গেছে তার চেয়ে বেশি যাবে ঈদের পর দিন। গতকাল যাত্রী চাপ অনেক থাকার কারণ হলো গতকালকে গাড়িও অনেক লেট করে আসছে। যাত্রী সব যারা যাতায়াত করবে তারা জ্যাম খেয়ে গেছে, যার কারণে গাড়ি না পাওয়ার কারণে এই যাত্রীগুলা অতিরিক্ত দেখা গেছে। গাড়ি যদি বাই টু বাই চলে আসতো তাহলে এই যাত্রীগুলো এখানে জামে পড়ে থাকতো না। জামটা রাস্তায় রাখার কারণে টাইমের মধ্যে গ্যাদারিংটা বেশি হয়েছে, এই ছিল গতকালকের অবস্থা। তা আজকে সকালে এখানে আর্মিদের টহল ছিল এবং আর্মিরা রাস্তার ক্লিয়ারের জন্য কাজ করছে, যার কারণে সকাল থেকে আজকে কোনো জ্যাম নাই। জ্যাম না থাকার কারণে গাড়ি টাইম মতো আসতেছে, যাত্রী থাকতেছে না, মনে হচ্ছে যাত্রী নাই। ব্যাপারটা এই। তো আমাদের পদ্মা সেতু হওয়ার পর থেকে এদিকে আমাদের সাইডটা একটু এমনি স্লো হয়ে গেছে, আর যারা উত্তরবঙ্গে ব্যবসা করে তাদের মোটামুটি ঠিক আছে। গাবতলি বাস টাইমে এবার কোনো অতিরিক্ত ভাড়া হয় নাই, যেটা সরকার নির্ধারিত চার্ট করে দেওয়া হয়েছে। যে এখানে লেখা আছে আপনার পাশেই বাম পাশে, যেটা ম্যাজিস্ট্রেট সবসময় মনিটরিং করছে, বিআরটিএর ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, মনিটরিং করছে। তো দেখা গেছে যে না, ওনারা যতবারই চেকে আসছে এরকম কোনো কমপ্লেন পায় নাই। তবে দু একটা যাত্রী যারা অনেকে বোঝে না বা জানে না, হয়তো কমপ্লেন করছে, এসে দেখছে না নর্মাল কোনো ব্যাপার না, অতিরিক্ত ভাড়া হয়নি। আমরা ফরিদপুর বিক্রি করি না, আমরা বরিশাল বিক্রি করি। এখন আপনি বরিশাল যাবেন, যদি আপনি রাজন নেমা যান কিংবা গৌর নদী নেমা যান, ওখান থেকে 50 টাকা ডিফারেন্স, সেটা তো আর আমি দিব না, আমি তো সেটা মানবো না, কারণ আমি তো বরিশাল। আপনি না গেলেন আমার গাড়িতে, আমি আপনাকে নিব না। কিন্তু আপনি যাচ্ছেন, আপনি যাওয়ার জন্য ওখান থেকে সামথিং দিয়ে দিতেছে, এই অবস্থা। তুলনামূলক একটু বেশি, অন্য সময়ের থেকে প্রায় ডাবল। আগে দিয়ে যেতাম 500, 550 এমন, কিন্তু এখন 1000 টাকার মতো দিতে হচ্ছে আমাদের। এটা রোজিনা পরিবহন, হ্যাঁ, ডবল দিতে হচ্ছে।